রাধে রাধে, হরে কৃষ্ণ। আমার প্রিয় শ্রোতা ভক্ত বন্ধুদের কাছ থেকে আমি দুটি প্রশ্ন পেয়েছি। এক হচ্ছে যে প্রেম প্রাপ্ত ভক্তের লক্ষণ কি, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তিলক কিসের প্রতীক, তিলক কি দিয়ে তৈরি হয়, চন্দন নাকি মাটি? তো এই দুটি প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি। তো সকলকে অনুরোধ, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, আশা করি উপকৃত হবেন। তো প্রথমে আমি বলবো যে তিলক কিসের প্রতীক। তিলক হচ্ছে স্বয়ং আমাদের আরাধ্যের প্রতীক। আমরা যে আরাধ্যের প্রতি ভরসা রাখি, বিশ্বাস রাখি, আমরা তার ঈশ্বরের যে আমরা দাস, আমরা যে ভগবানের দাস, নিত্য দাস, আমরা সেই প্রতীক আমাদের মধ্যে রাখার চেষ্টা করি। এবং তিলক যেটা আমি উদাহরণের সঙ্গে আমি বলতে চাই যে একজন ব্যক্তির ললাটে যখন তিলক থাকে তখন তাকে দেখলে বোঝা যায় যে তার মালিক কেউ আছে, মানে তার সে কারো না কারোর দাস। সেটা কিন্তু আমরা সেই চিহ্নের দ্বারা সেই আমরা বুঝতে পারি। ঠিক যেরকম একটা আমি খুব সুন্দর কথা আমার একজন মানে একজন ভক্তের কাছ থেকে আমি যে শুনেছি, যে তিনি খুব সুন্দর উদাহরণ দিয়ে বলেছেন যে একটি কুকুরের গলায় যখন বেল্ট বাঁধা থাকে তখন সে কুকুরটিকে দেখে বোঝা যায় যে তার মালিক নিশ্চয়ই আশেপাশে আছে। তো কুকুরটি কিন্তু একলা নয়, তার মালিক রয়েছে। তো ঠিক সেই রকম কোনো ব্যক্তির ললাটে যখন তিলক থাকে তখন জানতে হবে তার মালিক কিন্তু আশেপাশেই রয়েছে তাকে রক্ষা করবার জন্য। তো তিলক শুধুমাত্র যে ব্যক্তির ললাটে থাকে তাকেই শুধু রক্ষা করে না, তার ধর্মকেও রক্ষা করে। তো এর দ্বারা আমরা নিজেরা শুধু সুরক্ষিত থাকি না, আমরা আমাদের নিজের ধর্মকে রক্ষা করি এবং আমাদের ধর্মের প্রত্যেক ব্যক্তিকেও আমরা এই তিলকের দ্বারা রক্ষা করে থাকি। এটি শুধুমাত্র আমাদের যে আরাধ্যের চিহ্ন তা নয়, আমাদের ভক্তির চিহ্ন। এবং যে যে আরাধ্যের পূজা করে থাকে, উপাসনা করে থাকে, সে সেই অনুযায়ী ভিন্ন ভিন্ন ধরনের তিলক ধারণ করে থাকে। তো যেরকমই হোক, প্রত্যেকের কপালে কিন্তু তিলক অবশ্যই থাকা উচিত, না হলে আমাদের কপাল অর্থাৎ আমাদের ললাট কিন্তু শ্মশান স্বরূপ। যে ললাটে তিলক নেই সেই ললাট কিন্তু শ্মশান স্বরূপ, এমনটি শাস্ত্রে বর্ণিত রয়েছে। এবং আমরা যে বৈষ্ণব ধর্মে পালনের ক্ষেত্রে যে তিলক ধারণ করে থাকি তা হলো ভগবান শ্রীহরির চরণ, এবং সেই শ্রীহরির চরণে তুলসী পত্র। তো যার কপালে স্বয়ং শ্রীহরির আশীর্বাদ থাকে, চরণ থাকে, তার কখনো কোনো ক্ষতি হতে পারে না। সে স্বয়ং সবসময় যে ভগবান সেই ভক্তের সঙ্গে সবসময় আছে তা কিন্তু তার দ্বারাই আমরা বুঝতে পারি। তো সবটা মিলিয়ে আমরা তিলক নিয়ে বিশেষ আলোচনা করে রেখেছি। একটি তিলকের একটি ভিডিও বহুদিন আগে দিয়ে রেখেছি। আমার যে বন্ধু আমাকে প্রশ্নটি করেছেন সেই বন্ধু কিন্তু আমার সেই ভিডিওটি দেখেছেন। তো প্রয়োজন পড়লে আপনি আবার সেই পুরোনো ভিডিওটি দেখতে পারেন তিলকের। আর তার সাথে যেটুকু বাকি আমার বলার ছিল সেটুকু আমি এখানে জানালাম, যে তিলক মানেই কিন্তু যে আমরা ভগবানের দাস, তার একটা প্রমাণ আমরা সবসময় আমাদের মধ্যে রাখি, আমরা স্বীকার করি যে আমরা ভগবানের নিত্য দাস এবং স্বয়ং ভগবান তা আমাদের সঙ্গে আছে, এটুকু আমরা ভরসা রাখি আর বিশ্বাস রাখি। এবার বলবো যে তিলক যে মাটি না চন্দন কি দিয়ে তৈরি সেটা নিয়ে বলি। যে চন্দন হচ্ছে সম্পূর্ণ একটি বৃক্ষ। তো চন্দন তো বৃক্ষ থেকেই পাওয়া যায়, চন্দন কাষ্ঠ, লাল চন্দন, শ্বেত চন্দন, এইসব সব রকমের চন্দন আমরা কাষ্ঠ হিসেবে ভগবানের সেবার জন্য ব্যবহার করে থাকি। কিন্তু তিলক কিন্তু কোনো কাষ্ঠ নয়, তিলক হচ্ছে মাটি, মাটি দিয়ে তৈরি। এবং সেই মাটি হচ্ছে কোন মাটি? না তো যে
ভগবানের পদরেণু, অর্থাৎ গোপীদের যে পদরেণু, সেই পদরেণুই কিন্তু ভগবান ললাটে ধারণ করে ভক্তকে তিনি মাথায় করে রেখেছেন। তার যে ঘটনা, সেই ঘটনাও কিন্তু আমি সেই তিলক বৃত্তান্ত যে ভিডিওটি দিয়ে রেখেছি সেখানে কিন্তু আমি আলোচনা করেছি যে ভগবান একবার জ্বর লীলা করেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমার যে ভক্ত পদধূলি, তার পদরেণু আমার কপালে দিলে আমার কিন্তু এই মাথার যে ব্যথা যন্ত্রণা তা কিন্তু দূর হয়ে যাবে। এবং সেই পদরেণু দিয়েছিল স্বয়ং ব্রজের গোপীরা। রাধারানীর চরণ ধুলি থেকে সেই তিলক তৈরি হয় এবং তার সেই চরণ ধুলি, সেই মৃত্তিকা, সেই মাটি আমাদের কিন্তু তিলক হিসেবে আমরা ধারণ করে থাকি, যার মাধ্যমে কিন্তু ভগবানের আমরা প্রীতিবিধান করে থাকি। ভগবান সব থেকে বেশি খুশি হয়ে যায় যখন কোনো ব্যক্তি ভগবানের সব থেকে বেশি প্রিয় হওয়ার চেষ্টা করে, ভগবানের ভক্তি লাভের চেষ্টা করে, তখন সর্বপ্রথমে সে তার নিজের শরীরে সেই চিহ্নগুলি অঙ্কন করে নেয়। ঠিক যেরকম তিলক ধারণ করে নেয়, কণ্ঠী মালা ধারণ করে নেয়, ভগবানের প্রীতিবিধানের যে প্রধান প্রধান কারণ সেগুলি সে আস্তে আস্তে ধারণ করার চেষ্টা করে। তারপরে হৃদয়টাকে মার্জন করার চেষ্টা করে। হৃদয়ের যে ময়লাগুলো রয়েছে সেগুলোকে দূর করে ভগবানের নামের মাধ্যমে, ভজনের মাধ্যমে ভগবানের প্রতি আস্তে আস্তে আকৃষ্ট হওয়ার সে চেষ্টা করে। তো বোঝা গেল নিশ্চয়ই যে তিলক কোনো কাষ্ঠ নয়, বা তিলক কোনো বৃক্ষ থেকে উৎপন্ন নয়, কোনো চন্দন নয়। তিলক হচ্ছে মাটি। তিলকের যে মাটি পাওয়া যায় তার স্বয়ং আমাদের ভগবানের যে চরণ ধুলি, পদরেণু, তার দ্বারাই কিন্তু আমরা পাচ্ছি তিলক মাটি। আর সেই তিলক মাটি আমরা যখন ললাটে ধারণ করছি তখন স্বয়ং ভগবানের আমরা প্রীতিবিধান করছি। তো এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা সেই ভিডিওর মধ্যে দিয়ে দেখে নিতে পারেন। এবার যে মূল প্রশ্নটি, যে প্রেমপ্রাপ্ত ভগবানের প্রেমপ্রাপ্ত ভক্তের ভক্তির লক্ষণ কি? আমরা প্রেমের অনেক কথা বলে থাকি যে ভগবানের প্রতি আমরা কিভাবে আমাদের ভক্তি কিভাবে নিবেদন করব, মানে ভগবানের প্রতি আমাদের ভালোবাসা, তার প্রীতি বিধান আমরা কিভাবে করব, সকল প্রকারের আমাদের কিন্তু নিয়ম আমাদের শাস্ত্রে সবকিছু সুন্দরভাবে বর্ণিত রয়েছে, যার মাধ্যমে আমরা ভগবানের প্রীতি বিধান করি। কিন্তু আমরা তখন ভক্ত হয়ে উঠি যখন আমরা শাস্ত্রের প্রত্যেকটা কর্মের পেছনে কোনো না কোনো ফল আমরা কিন্তু দেখতে পাই, যে আজ যদি আমরা এই কাজটা করি, শাস্ত্র অনুযায়ী যদি এই নিয়মটা পালন করি তো আমরা এই ফল লাভ করব, কাল যদি এই নিয়মটা পালন করি তো তার আমরা এই ফল লাভ করব। ভগবান প্রত্যেককে জানিয়ে দিয়েছে যে প্রতিটা কর্মের পেছনে আমি এই এই ফল দিয়ে থাকি। কিন্তু কেউ যখন প্রকৃত ভক্ত হতে চায় তখন সে কি করে, সে ফলের দিকে কিন্তু না তাকিয়ে শুধুমাত্র এটা করলে ভগবান প্রীত হবেন তাহলে এটাই করব, এটা করলে ভগবান খুশি হবেন তো এটাই করব। তো শুধুমাত্র যে ফলের আকাঙ্ক্ষা না করে নিষ্কাম ভাবে ভগবানের প্রত্যেকটি আদেশ করা কর্মকে মেনে নেয়, স্বীকার করে নেয়, মাথা পেতে গ্রহণ করে এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করে, তখন তার কি হয়, নিষ্কাম প্রেম তার মধ্যে সৃষ্টি হয়। তার নিষ্কাম ভাবে প্রত্যেকটি আমরা ভগবানের আদেশ করা কর্মকে আমরা যখন পালন করবার চেষ্টা করি তখন আমরা ভগবানের নিষ্কাম প্রেম তার লাভ করার চেষ্টা করি। কিন্তু তার মধ্যেও কখনো কখনো আমাদের আজকের দিনে ভক্তদের মধ্যে কখনো কখনো কোনো না কোনো প্রয়োজনে হয়তো সকাম প্রেমও চলে আসে, অর্থাৎ সকাম ভক্ত এখনকার দিনে বেশি, নিষ্কাম প্রেম পাওয়া খুব মুশকিল। তো সেক্ষেত্রে নিষ্কাম প্রেমী যখন হয়ে ওঠে সে হয় কিন্তু প্রকৃত ভগবানের প্রেম প্রাপ্ত ভক্ত। এবং সে যখন প্রেম প্রাপ্ত হয়, অর্থাৎ সকাম ভক্ত যে ভগবানের প্রেম প্রাপ্ত হয় না তা কিন্তু নয়। সকাম ভক্ত কোনো কিছু পাওয়ার জন্য যখন সে গভীর ভাবে ভগবানের তপস্যা করে, সাধনা করে,
সেও কিন্তু ভগবানের প্রেম লাভ করে। ধ্রুব মহারাজের আমরা কাহিনী থেকে জানতে পাচ্ছি যে 5 বছর বয়সে সিদ্ধি লাভ করেছিল, সে সকাম ভক্ত ছিল। প্রহ্লাদ ছিল নিষ্কাম ভক্ত, কিন্তু ধ্রুব কিন্তু সকাম ভক্ত ছিল। প্রহ্লাদও 5 বছরে ভগবানকে লাভ করেছিল এবং ধ্রুবও কিন্তু 5 বছরেই সিদ্ধি লাভ করেছিল। তো দুজনের ক্ষেত্রে কি, ধ্রুব হচ্ছে সকাম ভক্ত, প্রহ্লাদ হচ্ছে নিষ্কাম ভক্ত। সে নিষ্কাম ভাবে ভগবানকে ডেকে গেছে এবং ভগবানের দর্শন পেয়ে যখন ভগবান তাকে বর চাইতে বলেছিল, তখন কিন্তু সে একটা কথাই বলেছে যে তুমি আমাকে এই বর দাও যেন আমার কখনো কোনো কামনা বাসনাই না থাকে। আমি কবে নিষ্কাম ভক্ত হয়ে উঠবো, তুমি আমাকে একটু আমার হাতটা দেখে বলো তো। তো ভগবান সেখানে তাকে কথাই জানিয়েছিলেন যে যাকে রক্ষা করবার জন্য স্বয়ং আমি তার সামনে প্রকট হয়ে গেছি এই রূপ ধারণ করে, এই অবতারে আমি নৃসিংহ অবতারে যার কাছে চলে এসেছি, যাকে কৃপা করবার জন্য, তারপরেও তোমার মনে কি করে হচ্ছে যে তুমি এখনো নিষ্কাম ভক্ত হয়ে উঠতে পারোনি। তো এই হলো ভক্তি। আর এই যে প্রেম প্রাপ্ত ভক্ত, সে নিষ্কাম হোক বা সকাম, তার মধ্যে লক্ষণ থাকবে যে সে সর্বজ্ঞানী হয়ে ওঠে। অর্থাৎ জ্ঞানী বলতে এই নয় যে সমস্ত শাস্ত্রের জ্ঞান তার মধ্যে চলে আসে, সমস্ত বৈদিক জ্ঞান তার মধ্যে সে লাভ করে নেয়, এমনটি কিন্তু নয়। ভগবানের প্রেম পাওয়ার যে শক্তি, তার মধ্যে এমন একটি শক্তি আসে যে শক্তির দ্বারা সে এমন একটা শক্তি সে লাভ করে যে শক্তির মধ্যে দিয়ে সে মৌন ভাব কিন্তু তার মধ্যে লক্ষ্য করা যায়। অর্থাৎ সে অতিরিক্ত কথা বলা বন্ধ করে দেয় এবং যতটুকু বলা প্রয়োজন ততটুকুই কিন্তু সে বলে থাকে। কারণ প্রত্যেকটি কর্মের কারণ অনাদি কারণের কারণ হলেন ভগবান। তো কোনো কিছুর সঙ্গে যুক্তি তর্ক এসব নিয়ে সময় নষ্ট না করে সে সর্বদাই কিন্তু হৃদয়ে তার আরাধ্যের নাম জপ করে চলে। তো তার আরাধ্যের প্রতি গভীর তার ভরসা বিশ্বাস নিষ্ঠা থাকে, যার কারণে সে কথা বলা কমিয়ে দেয়। এবং আমাদের সংসারে যারা সাংসারিক ইহজাগতিক প্রয়োজনীয়তায় প্রশ্ন করে চলে, একের পর বিভিন্ন প্রশ্নের মধ্যে যারা সময় ব্যতীত করে, সেখানে সময়টা তার মনে হয় যেন নষ্ট হচ্ছে। তো সময় সে নষ্ট না করে শুধুমাত্র তার আরাধ্যের নাম হৃদয়ে জপে চলে। কিন্তু সমাজের কল্যাণের জন্য যেহেতু কিছু কথা বলা প্রয়োজন, সেই কথাগুলোই, সেই গুরুত্বপূর্ণ কথাগুলোই কিন্তু সে প্রেম প্রাপ্ত ভক্ত কিন্তু বলে থাকে। আর আরেকটি যে লক্ষণ তার মধ্যে দেখা যায়, সেই লক্ষণটি হচ্ছে যে ভক্ত ভগবানের প্রেম লাভ করেছে, সে ভক্ত কিন্তু ভগবানের সেবায় যখনই নিযুক্ত থাকে, তখনই কিন্তু ভগবানের সেই প্রেম পাওয়ার যে অনুভূতি, সেই অনুভূতির দ্বারা তার দু চোখ জুড়ে কিন্তু জল আসে। অর্থাৎ তার অশ্রু ধারায় সে ভগবানকে সেবা করার চেষ্টা করে। অশ্রু ধারায় তার চোখের জল দিয়ে ভগবানের সেবায় সে নিযুক্ত থাকে, যাতে সে বুঝিয়ে দেয় যে আমি তোমার এত প্রেম লাভ করেছি, আমি আমার ভাষায় আমার কোনো কিছুর মাধ্যমে তোমাকে আমি প্রকাশ করতে পারছি না। তাই সেই চোখের জলের দ্বারা কিন্তু ভগবানকে বুঝিয়ে দেয় যে ভগবান, আমি এত খুশি যে তোমার এরকম প্রেম অনুভব করে আমি প্রসন্ন, এর থেকে আর আমার কিছুই পাওয়ার নেই, শুধুমাত্র তোমার প্রেম। তো সেই অনুভূতি একমাত্র যে লাভ করে সেই একমাত্র অনুভব করে, সেই বুঝতে পারে। বাকি কেউ বাইরে থেকে সেই ভাবকে বুঝতে পারবে না, সেই ভাব তাকে বোঝানো অসম্ভব, ভাষায় প্রকাশ করা যায় না। একমাত্র যে সেই প্রেম অনুভব করেছে সেই কিন্তু বুঝতে পারবে। এবং সে যতটাই তার কাছের কেউ মানুষ থাকুক না কেন, আমাদের মতন সাধারণ গৃহস্থ মানুষেরাও ভগবানের প্রেম লাভ করে থাকে। আমাদের মতন অতি ক্ষুদ্র অতি সাধারণ যারা
সবসময় মায়া মোহতে জড়িয়ে রয়েছে, সেও যদি ভক্তির দ্বারা, নিষ্ঠার দ্বারা ভগবানকে একবার যদি প্রবল ভালোবাসার দ্বারা তাকে যদি প্রেম দিতে পারে, নিষ্কাম ভাবে যদি তাকে ভালোবাসতে পারে, আমাদের গৃহে ছোট্ট ছোট্ট গোপাল রয়েছে, রাধা কৃষ্ণের সেবা আমরা অনেকে করে থাকি, তারা প্রত্যেকেই যদি সেই ভাব নিয়ে যদি সেবা করে, সেও কিন্তু ভগবানের প্রেম লাভ করে, ভগবানের সেই প্রেমকে অনুভব করে থাকে যে ভগবান তার সেবা গ্রহণ করছে, ভগবান তার প্রতি প্রসন্ন হয়েছে, বিভিন্ন ইঙ্গিত দিয়ে, বিভিন্ন সংকেতে বুঝিয়ে দেন। আর সেই প্রেম যখন সে নিজে অনুভব করে, বিভিন্ন স্বপ্নের মাধ্যমে ভগবান তাকে অনেক কিছু জানিয়ে দেন, তখন তার যে আনন্দটা, সে আনন্দটা অমৃত থেকেও অমৃত। এই পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তার তুলনা হয় না, এমনকি মাতৃপ্রেমের থেকেও ঊর্ধ্বে থাকে সেই প্রেম, যেটা অনুভব তারা করে থাকে, যা কোনো কিছুর মাধ্যমে প্রকাশ করা যায় না। তখন সে ভক্ত কিন্তু প্রতিনিয়ত তার অশ্রুধারায় সে তার আরাধ্যের সেবা করতে চায়, যে তোমাকে দেওয়ার আমার কিচ্ছু নেই, ইহ জগতের সবকিছু তোমারই দেওয়া, সবকিছু তোমারই নিয়ে আমি আজ কাজ চালাচ্ছি। তো যদি ভক্তির মাধ্যমে আমি আমার চোখের জলটুকু দিতে পারি, যেটাও তোমারই দেওয়া, কিন্তু তবুও যেন সেটুকু দিয়ে যেন মনে হয় যে হ্যাঁ, আমি ভগবানের সেবা করছি। স্বয়ং মহাপ্রভু তিনিও কিন্তু রাধা গোবিন্দের মিলিত অবতার রূপ, তিনি তার ভক্তিকে এইভাবেই ঠিক অশ্রুধারায় বইয়ে দিয়েছেন এবং তিনি সর্বত্র ভগবানের নাম প্রচার করেছেন, হরি নাম প্রচার করেছেন, প্রত্যেক জীবের কানে কানে পৌঁছে দিয়েছেন মহামন্ত্র, প্রত্যেক জীবের কি করা উচিত তা তিনি তার ভাবের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন। তো এই হলো প্রেম প্রাপ্ত ভক্তের লক্ষণ। তো এই নিয়ে হয়তো আরো বিস্তারিত আলোচনা পরে আবার আমি করতে পারি। তো যতটুকু ছোট মধ্যে দিয়ে আমি ভিডিও করার চেষ্টা করলাম, তো আপনারা সকলে নিশ্চয়ই কিছুটা হলেও উপকৃত হবেন বলে আমার মনে হয়। তো আজকের মতো এখানে শেষ করছি। হরে কৃষ্ণ, রাধে রাধে।